সবাই ইব্রাহিম নবীকে দেখতেছে আগুনের সামনে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী বলে যে আমি আগুনের সামনে নয়, আমার রবের প্রেমের পরীক্ষার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা বলেন তো, নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে? তাই এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? ইউনুস নবী ছিলেন মাছের পেটে, মাছটা ছিল সাগরের তলে, সাগরের ভিতর তো অক্সিজেন নাই। এবার সাগরের ভিতরে মাছ, মাছের ভিতরে ইউনুস নবী 40টা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন, বেঁচে ছিলেন কিভাবে? বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নোবডি লিভ, কোনো কেউ বাঁচতে পারবে না, কোনো কেউ বাঁচতে পারে এলাইভ, কোনো কেউ বাঁচতে পারবে না। ইউনুস নবী বেঁচে আছে, কথা বলে, কথা বলে, লা ইলাহা ইল্লা আনতা পড়তেই আছে, পড়তেই আছে। জগৎ বলে হাউ ক্যান পসিবল, ইউনুস নবী বলে আরে আমি প্রেমিকটা তো রবের। আরেকটু জোরে বলা যাবে? আমি প্রেমিকটা রবের। ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে যে সিচুয়েশন পার করেছেন, আপনার আমার মতো হাজার বড় সাহসী এই জায়গায় ফেল হয়ে যাবে। কোন জায়গায় ফেল হবে সেই জায়গায় আমি একটু ক্লিয়ার করছি। আপনি যতই শক্তিশালী হন, বাচ্চার চেহারার দিকে তাকাইলে কিন্তু আপনি গলে যাবেন। এটা আপনি যত বড়ই ফাটান হন না কেন, আপনার বাচ্চাকে কেউ যদি পিস্তল ধরে, আপনি যত বড়ই নেতা হন, আরে মার, আরে মার, আরে মার, জোরে জোরে জোরে। কিন্তু ইমাম হুসাইন ওই আলী আসগরের সেই ট্র্যাজেডিটা পর্যন্ত ওভারকাম করেছেন, কোন প্রকার আপত্তি জানাই নাই। ও ইমাম হুসাইন একজন বাপ হিসেবে আমরা চিন্তা করলে আমরা তো ফেল হয়ে যাচ্ছি। আপনি পারলেন কিভাবে? ইমাম হুসাইন বলে আমাকে শুধু বাপ মনে করিও না, আমি রবের আশিক তো বটে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সবগুলো হচ্ছে ইশকের মামলা, প্রেমের মামলা। রব তুমি বানালা কেন, ওই কথাই আসলাম। রব তুমি বানালা কেন? রব বলে যে আমি আমার প্রেমিক খুঁজতে চাই, আমি আমার প্রেমিক দেখতে চাই, আমি আমার আশিক দেখতে চাই। এবার আসেন, বেয়াদবি মাফ করবেন, আমার কথাটা আবার ভিন্নভাবে নিবেন না, শুধু বুঝার জন্য বলছি। রবের যদি ইবাদতেরই দরকার হতো, ইবাদত করনেওয়ালা কোটি কোটি নিষ্পাপ ফেরেশতা আগে থেকেই ছিল। জোরে জোরে জোরে। ফেরেশতা কি সেই দিন বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার কথার সময় কি ফেরেশতা বলে নাই মওলা বানাচ্ছ কেন? আমরা তো আছি তোমার তাসবিহ করার জন্য, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, আমরা তো আছি তোমার প্রশংসা করার জন্য। রব কি বলেছিলেন শেষ অংশে? ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দ্যাট মিন্স আমি আল্লাহ শুধু ইবাদতের জন্য বান্দা বানাচ্ছি না, কারণ আমি রবের ইবাদতের তো দরকারও নেই। ইবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ, ইবাদত কেউ না করলেও তো আমি আল্লাহ আল্লাহ। তা আমি আল্লাহ বানাচ্ছি কেন? বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা, মহব্বতের পাগলামিটা দেখার জন্য। কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন, সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি। আমাদের নামাজে বেজাল, আমি কিন্তু বলি নাই, এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে, আমি বলবো আপনারা জোরে বলেন, আমাদের নামাজের মধ্যে বেজাল, নিয়তে বেজাল, সিজদাই বেজাল, রুকুতে বেজাল, দানের মধ্যে বেজাল, সাহায্যের মধ্যে বেজাল, গিফটের মধ্যে বেজাল। কেন বেজাল? হয়তো গিফট ইন দিদিতে ফড়ায় বেল্লাই, কথা বলে না। যার হাতে ফানি পড়ে না সে ও বলে আইফোন গিফট করে। কিরে তুই দিলে কেমনে? কয় দিছি যে একটা, নিব 10টা। আছে না নাই? লাভে লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে বেজাল, রোজায় বেজাল, হজে বেজাল, যাকাতে বেজাল, সেবাই বেজাল, ফেরেশতার ইবাদতে বেজাল। তো নির্বেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ না? শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন, আইশিয়াতের কোনো অপশন, ইচ্ছা চাহিদা কল্পনা স্বপ্নের কোনো অপশন আমাদের ভিতরে। ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো।
যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে হচ্ছে ফজুম দে কেন অ্যালার্ম দিলই না, এই অ্যালার্ম দিতে গিয়ে দেখি কথা বলেন ঠিক কিনা, নামাজটার পড়া হয় না। এটার মামলা কি শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন, ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোন রকম একটু বাদ দিলেন, যাদের একটু নেশা করা, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না। কষ্ট নিয়ে না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতি বদ্দা হন্ড জ্বর, ইফতার তুই গর হাই আয়। বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়, এগুলা দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সেই জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ওলি ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ কর, আজকুরুকুম, ওই অত্যাচারের মধ্যে তোর ধৈর্য ধরার নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। অর্থাৎ এবার দেখেন, ফাজকুরুনি আজকুরুকুম, একটু খেয়াল করবেন, ফা আজকুরুনি আজকুরুকুম, বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না। আমি রহমানুর রহিম। সুবহান আল্লাহ, এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না, সেজন্য তো গাছের পিছনে যাইয়া বুঝাইতে পারি না। মনে
নিজের দাম বুঝি নাই বলে স্কুলের সামনে যাইয়া ওই মেয়েরা যখন বের হয় সুন্দর করে নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে কোনা চোখে মেয়েকে দেখা, নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে জুয়ান নামে বাজি ধরা, নিজের যোগ্যতা বুঝতে পারি নাই বলে ইচ্ছা মতো চুল কাটা, ফাটা ফ্যান ফরা। নিজের ওয়েটটা বুঝেন না। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার মর্যাদা কত। মেরাজের রজনীতে যখন আল্লাহর হুকুমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা, যখন যেতেই আছেন, যেতে যেতে যখন নির্দিষ্ট সীমার মধ্যে জিবরাইল ফেরেশতা গেলেন, যেখানের পরে আর যাওয়ার কোনো সুযোগ অনুমতি নেই। এবার জিবরাইল ফেরেশতা যখন ওখানে দাঁড়াই গেলেন, আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমা এখানেই শেষ, আমার সীমানা এখানেই শেষ, এখান থেকে পার হওয়ার কোনো অনুমতি আমার কাছে নেই, সুতরাং বাকি পথটুকু আপনি জানেন, আপনার রব জানে, আমি আর চিনিও না, আমি আর জানিও না, যাওয়ার কোনো অনুমতি আমার নেই। এবার আপনার নবী, আমার নবী আল্লাহর হুকুম নিয়ে আমাদের নবী যখন অগ্রসর হতে লাগলেন, তখন আমাদের নবী জিবরাইল ফেরেশতাকে একটা কথা বললেন, ও জিবরাইল, আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে। একটু জোরে বলেন না। আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে, স্পেশাল মিটিং এ যাচ্ছি, মালিক দয়া করেছেন আমি মেরাজে যাচ্ছি। তুমি জিবরাইলের কি কোনো ফরিয়াদ আছে, কোনো দোয়া আছে, কোনো দরখাস্ত থাকলে আমাকে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সেটা বলে মঞ্জুরি এনে দিব। তো জিবরাইল ওই দিন আমার আপনার নবীকে যতগুলা কথা বলেছেন, তার মধ্যে একটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল আদমকে দেখেছি। ভাই আর একটু জোরে বলেন না সুবহান। আমি জিবরাইল আদমকে দেখেছি, আমি জিবরাইল আদমকে জান্নাতে দেখেছি, আমি জিবরাইল হাওয়াকে দেখেছি, আমি জিবরাইল ইদ্রিসকে দেখেছি, আমি জিবরাইল শীষকে দেখেছি, আমি জিবরাইল মূসা নবীকে তুর পাহাড়ে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। আমি জিবরাইল মূসা নবীকে কালামুল্লাহ ওই কথাটা সেই সময়টাতে আমি দেখেছি, ইউনুস নবীকে আমি দেখেছি মাছের পেটে, আমি দেখেছি ইব্রাহিম নবীকে আমি অগ্নিকুণ্ডের সামনে আমি দেখেছি, আমি জিবরাইল সবাইকে দেখেছি আল্লাহর দয়ায়। কিন্তু আমি দেখেছি আল্লাহ সবার প্রতি যেমন আপনি নবীর চাইতে তার চাইতে বেশি, সবার জন্য আল্লাহ যেমন আপনার জন্য আরেকটু বেশি, সবাইকে যা দিয়েছেন আপনাকে আরো বেশি দিয়েছেন, কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী। তা আপনার কাছে আল্লাহর কাছে একটা ফরিয়াদ আপনার মাধ্যমে, আপনার উম্মতরা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, ওই পুলসিরাত যেটা চুলের চাইতে চিকন, ওই পুলসিরাত যখন পার হবে, তখন আমার একটা ফরিয়াদ আল্লাহকে জানাবেন যে আপনার উম্মতরা যখন পুলসিরাত পার হবে, সে কঠিন রাস্তা যখন পার হবে, আল্লাহ আমাকে যতগুলা ডানা দিয়েছেন সব ডানা ব্যবহার করার সুযোগ পাই নাই, কিন্তু ওই পুলসিরাতের দিনে আমি ফেরেশতা জিবরাইলের জিবরাইল ফেরেশতাদের সর্দার সমস্ত পাখনাগুলা বিছাই দিব, আপনার উম্মতরা যেন আমার পাখনার উপর হেঁটে হেঁটে জান্নাতে। আপনার সম্মান কতটুক, আপনার মর্যাদা কতটুক, আপনার মাথা কোন জায়গায়, ওই মর্যাদাটা না বুঝার কারণে গাজা গাজা ইয়াবা বাবা তাবা, আরে জোরে বলেন না। আর কতগুলো আছে মদ। আমি বললাম ভাই মদ খাচ্ছেন কেন, বলে যে প্রথম মদ খাইছি দুঃখ ভুলার জন্য, পরে দুঃখ ভুলতে যাইয়া এমন দুঃখে পড়ছি, বুঝবেন, দুঃখ ভুলার জন্য মদ খাইছি। তো দুঃখটা কি, বউয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেডার জ্বালা, টাকার জ্বালা, অভাবের জ্বালা, কর্জের জ্বালা, সব দুঃখ ভুলার জন্য খাইছি একটা, খাওয়ার পরে পড়ছি আরেক দুঃখে। এখন লিভারের জ্বালা, এখন হার্টের জ্বালা, এখন আর ওষুধ ছাড়া ঘুম আসে না, ঘুমের জ্বালা, কথা বলেন কথা বলেন, মুখের গন্ধের জ্বালা, ডুলা ডুলা ফরে যাওয়ার জ্বালা, এত সব জ্বালায় পড়ছি, এক জ্বালা থেকে বাঁচতে যাইয়া হাজার জ্বালায় পড়ছি। আমরা বলি ভাই দুনিয়ার মদ খেয়ে লাভ কি, যেটা নির্দিষ্ট সময় পর নেশা উতরে যায়, যে মদ নির্দিষ্ট সময় পর নেশা ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি, রবের প্রেমের নেশায় পড়েন না। সুবহানাল্লাহ বলে না। এই নেশা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে শেষ। রবের প্রেমের নেশা এমন নেশা, সমস্ত দুঃখকে তো বুলাই দিবে দিবে, আজীবন আপনাকে এমন মত্ত রাখবে
ওই প্রেমের নেশায় দুনিয়ার কোনো কষ্ট আপনাকে আঘাত দিতে পারবে না, আগুনও জ্বালাতে পারবে না। সুবহানাল্লাহ। রবের প্রেমের নেশা এত মজার নেশা। ফাজকুরুনি, বাবা, চাচা, জেঠা, মামা, স্বামী, স্ত্রীর অত্যাচারে তুই আমাকে স্মরণ কর, আজকুরুকুম, ওই অত্যাচারের মধ্যে তোর ধৈর্য ধরার নিয়ামত দিয়ে আমি তোকে স্মরণ করব। অর্থাৎ এবার দেখেন, ফাজকুরুনি আজকুরুকুম, একটু খেয়াল করবেন, ফা আজকুরুনি আজকুরুকুম, বান্দারে, ও আমার বান্দা, রব বলে ফাজকুরুনি আজকুরুকুম শব্দটার খেয়াল করলে দেখবেন একটা সেকেন্ডেরও দেরি নাই মাঝখানে। ফাজকুরুনি আজকুরুকুম, রব বলে যে তুই আমাকে স্মরণ করতে দেরি হবে, উত্তর পেতে দেরি হবে না, আমি রহমানুর রহিম। সুবহান আল্লাহ, এই নিয়ামত কেন দিলা? বলে যে শুধু একমাত্র আমার নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে তোদেরকে। এবার দেখেন কত সুযোগ, কত সম্মান আল্লাহ আমাদেরকে দান করেছেন নবী রাহমাতুল লিল আলামিনের কারণে। ওই গাদা আমরা নিজের দামই বুঝলাম না, সেজন্য তো গাছের পিছনে যাইয়া বুঝাইতে পারি না, মনে নিজের দাম বুঝি নাই বলে স্কুলের সামনে যাইয়া ওই মেয়েরা যখন বের হয় সুন্দর করে নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে কোনা চোখে মেয়েকে দেখা, নিজের মর্যাদা বুঝতে পারি নাই বলে জুয়ান নামে বাজি ধরা, নিজের যোগ্যতা বুঝতে পারি নাই বলে ইচ্ছা মতো চুল কাটা, ফাটা ফ্যান ফরা, নিজের ওয়েটটা বুঝেন না। আরে আপনি যে জায়গায় পা রাখবেন, আমি শেষ করে দিচ্ছি। আপনি ভাইয়া বাস বাস আসলে ইয়ে কেন ফল ওর মেলাও গিয়ে আছি বুঝছি আমি, বক্ত ফল, শ্রোতা ফল, আয়োজক ফল, বেগুন ফল গোষ্ঠী, ঠিক না? আর এই ফল ইবে হন ইবে হার ফল, জোর হন হার ফল, আরো জোর হার ফল। আল্লাহ সত্যিকার হারের ফল বনিবে তৌফিক দান করো, মুকাম্মেল ফল বনিবে তৌফিক দান করো, শয়তানের গাল লাথি মারিবে তৌফিক দান করো। আমি যে কথা বলতে চাচ্ছি শ্রদ্ধার সাথে কেউ কষ্ট নেবেন না। আমার প্রত্যেকটা কথা আপনাকে নয়, আমি আমাকে বলছি। আমি আমাকে যারা ভালোবাসে আমার ভাইদেরকে আমি আবদার করে বলার অধিকার আছে বলে আমি মনে করি, তাই বলছি। এই হাজার জনতার ভিতর একজন হলো তো আমাকে ভালোবাসেন, বলেন না ভালোবাসেন তো? ওই আবদার করে বলছি। যদি বড় ভাই মনে করেন তাহলে ছোট ভাইকে বলছি, যদি বন্ধু মনে করেন বন্ধুকে বলছি। আবদার করে বলছি কেন জানেন? আপনি একজন যদি ফিরে আসেন, হয়তো আপনার ফিরে আসার কারণে আল্লাহ আমি অদমের গুনাহ মাফ করে আমাকেও জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দিতে পারে। ম্যানেজমেন্টটা বড় সুন্দর, শুধু আমরা ম্যানেজমেন্ট বুঝতে পারি না। এই যে আপনি কম্পিউটার মধ্যে এক্সেল, সুপার এক্সেল যেগুলো আছে, প্রথমে দেখলে অনেক কঠিন মনে হয়, বলেন না রে ভাই? বীজগণিত আপনি অঙ্ক করতে যাবেন, a + b হোল স্কয়ার যখন পড়তে যাবেন, a + b হোল কিউব যখন করতে যাবেন, অনেক কঠিন মনে হবে। ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, আপনার সম্পাদ্য উপপাদ্য অনেক কঠিন মনে হবে, কিন্তু এই কঠিনটাকে যারা সহজ করতে পেরেছে তারা আজকে অঙ্কের টিচার হয়ে গেছে। প্রত্যেকটা জিনিস প্রথমে কঠিন, কিন্তু লেগে থাকলে কঠিনটাও সহজ হয়ে যায়। আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করবেন। ভাইয়া, আব্বু, আপনার দাম কত? শুধু একটা কথা ওলামায়ে কেরামের জবানে হাজারবার শুনেছেন, শুধু একটু স্মরণ করাই দিচ্ছি। আপনার দাম কত? নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার মর্যাদা কত? মেরাজের রজনীতে যখন আল্লাহর হুকুমে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা, যখন যেতেই আছেন, যেতে যেতে যখন নির্দিষ্ট সীমার মধ্যে জিবরাইল ফেরেশতা গেলেন, যেখানের পরে আর যাওয়ার কোনো সুযোগ অনুমতি নেই। এবার জিবরাইল ফেরেশতা যখন ওখানে দাঁড়াই গেলেন, আপনার নবী, আমার নবী, আল্লাহর হাবিব নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সীমা এখানেই শেষ, আমার সীমানা এখানেই শেষ, এখান থেকে পার হওয়ার কোনো অনুমতি আমার কাছে নেই। সুতরাং বাকি পথটুকু আপনি জানেন, আপনার রব জানে, আমি আর চিনিও না, আমি আর জানিও না, যাওয়ার কোনো অনুমতি আমার নেই। এবার আপনার নবী, আমার নবী আল্লাহর হুকুম নিয়ে আমাদের নবী যখন অগ্রসর হতে লাগলেন, তখন আমাদের নবী জিবরাইল ফেরেশতাকে একটা কথা বললেন, ও জিবরাইল, আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে। একটু জোরে বলেন না। আমি তো যাচ্ছি মালিকের সাথে দেখা করতে, স্পেশাল মিটিং এ যাচ্ছি। মালিক দয়া করেছেন, আমি মেরাজে যাচ্ছি।
তুমি জিব্রাইলের কি কোনো ফরিয়াদ আছে, কোনো দোয়া আছে, কোনো দরখাস্ত থাকলে আমাকে বলো, আমি তোমার পক্ষ হয়ে রবের কাছে সেটা বলে মঞ্জুরি এনে দিব। তো জিব্রাইল ওই দিন আমার আপনার নবীকে যতগুলা কথা বলেছেন তার মধ্যে একটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিব্রাইল আদমকে দেখেছি। ভাই আরেকটু জোরে বলেন না সুবহান। আমি জিব্রাইল আদমকে দেখেছি, আমি জিব্রাইল আদমকে জান্নাতে দেখেছি, আমি জিব্রাইল হাওয়াকে দেখেছি, আমি জিব্রাইল ইদ্রিসকে দেখেছি, আমি জিব্রাইল শীষকে দেখেছি, আমি জিব্রাইল মূসা নবীকে তুর পাহাড়ে যেতে দেখেছি। সুবহানাল্লাহ। আমি জিব্রাইল মূসা নবীকে কালামুল্লাহ ওই কথাটা সেই সময়টাতে আমি দেখেছি, ইউনুস নবীকে আমি দেখেছি মাছের পেটে, আমি দেখেছি ইব্রাহিম নবীকে আমি অগ্নিকুণ্ডের সামনে আমি দেখেছি, আমি জিব্রাইল সবাইকে দেখেছি আল্লাহর দয়ায়। কিন্তু আমি দেখেছি আল্লাহ সবার প্রতি যেমন আপনি নবীর চাইতে তার চাইতে বেশি, সবার জন্য আল্লাহ যেমন আপনার জন্য আরেকটু বেশি, সবাইকে যা দিয়েছেন আপনাকে আরো বেশি দিয়েছেন, কারণ আপনি হচ্ছেন আল্লাহর হাবিব নবী। তা আপনার কাছে আল্লাহর কাছে একটা ফরিয়াদ আপনার মাধ্যমে, আপনার উম্মতরা যখন হাসরের ময়দানে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে, ওই পুলসিরাত যেটা চুলের চাইতে চিকন, ওই পুলসিরাত যখন পার হবে তখন আমার একটা ফরিয়াদ আল্লাহকে জানাবেন যে আপনার উম্মতরা যখন পুলসিরাত পার হবে, সে কঠিন রাস্তা যখন পার হবে, আল্লাহ আমাকে যতগুলা ডানা দিয়েছেন সব ডানা ব্যবহার করার সুযোগ পাই নাই, কিন্তু ওই পুলসিরাতের দিনে আমি ফেরেশতা জিব্রাইল ফেরেশতাদের সর্দার সমস্ত পাখনাগুলা বিছাই দিব, আপনার উম্মতরা যেন আমার পাখনার উপর হেঁটে হেঁটে জান্নাতে। আপনার সম্মান কতটুক, আপনার মর্যাদা কতটুক, আপনার মাথা কোন জায়গায়, ওই মর্যাদাটা না বুঝার কারণে গাজা গাজা ইয়াবা বাবা টাবা, আরো জোরে বলেন না। আর কতগুলো আছে মদ। আমি বললাম ভাই মদ খাচ্ছেন কেন? বলে যে প্রথম মদ খাইছি দুঃখ ভুলার জন্য, পরে দুঃখ ভুলতে যাইয়া এমন দুঃখে পড়ছি, বুঝবেন, দুঃখ ভুলার জন্য মদ খাইছি। তো দুঃখটা কি? বউয়ের জ্বালা, ভাইয়ের জ্বালা, চাচার জ্বালা, জেডার জ্বালা, টাকার জ্বালা, অভাবের জ্বালা, কর্জের জ্বালা, সব দুঃখ ভুলার জন্য খাইছি একটা, খাওয়ার পরে পড়ছি আরেক দুঃখে। এখন লিভারের জ্বালা, এখন হার্টের জ্বালা, এখন আর ওষুধ ছাড়া ঘুম আসে না, ঘুমের জ্বালা। কথা বলেন, কথা বলেন। মুখের গন্ধের জ্বালা, ডুলে ডুলে ভরে যাওয়ার জ্বালা, এত সব জ্বালায় পড়ছি। এক জ্বালা থেকে বাঁচতে যাইয়া হাজার জ্বালায় পড়ছি। আমরা বলি ভাই দুনিয়ার মদ খেয়ে লাভ কি? যেটা নির্দিষ্ট সময় পয় নেশা উতরে যায়, যে মদ নির্দিষ্ট সময়ের পর নেশা ছেড়ে দেয়, ওই নেশা করে লাভ কি? রবের প্রেমের নেশায় পড়েন না, সুবহানাল্লাহ বলে না। এই নেশা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরে শেষ। রবের প্রেমের নেশা এমন নেশা, সমস্ত দুঃখকে তো বুলাই দিবে দিবে, আজীবন আপনাকে এমন মত্ত রাখবে ওই প্রেমের নেশায়, দুনিয়ার কোনো কষ্ট আপনাকে আঘাত দিতে পারবে না, আগুনও জ্বালাতে পারবে না। সুবহান। রবের প্রেমের নেশা এত মজার নেশা। সবাই ইব্রাহিম নবীকে দেখতেছে আগুনের সামনে দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী বলে যে আমি আগুনের সামনে নয়, আমার রবের প্রেমের পরীক্ষার সামনে দাঁড়ায় আছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, নিঃশ্বাস নেওয়া ছাড়া মানুষ বাঁচতে পারে? ভাই একটু জোরে বলতে হবে, পারে? তাই এই নিঃশ্বাসটা নেওয়ার জন্য অক্সিজেনের দরকার আছে না নাই? ইউনুস নবী ছিলেন মাছের পেটে, মাছটা ছিল সাগরের তলে, সাগরের ভিতর তো অক্সিজেন নাই। এবার সাগরের ভিতরে মাছ, মাছের ভিতরে ইউনুস নবী 40টা দিন আল্লাহ যতদিন রেখেছেন ছিলেন, বেঁচে ছিলেন কিভাবে? আর একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান বলে উইথাউট অক্সিজেন নোবডি লিভ, কোনো কেউ বাঁচতে পারবে না, কোনো কেউ বাঁচতে পারে এলাইভ, কোনো কেউ বাঁচতে পারবে না। ইউনুস নবী বেঁচে আছে, কথা বলে, কথা বলে, লা ইলাহা ইল্লা আনতা পড়তেই আছে, পড়তেই আছে। জগৎ বলে হাউ ক্যান পসিবল, ইউনুস নবী বলে আরে আমি প্রেমিকটা তো রবের। আর একটু জোরে বলা যাবে? আমি প্রেমিকটা রবের। ইমাম হুসাইন আলী মাকাম কারবালার ময়দানে যে সিচুয়েশন পার করেছেন, আপনার আমার মতো হাজার বড় সাহসী এই জায়গায় ফেল হয়ে যাবে। কোন জায়গায় ফেল হবে সেই জায়গায় আমি একটু ক্লিয়ার করছি। আপনি যতই শক্তিশালী হন, বাচ্চার চেহারার দিকে তাকাইলে কিন্তু আপনি গলে যাবেন। এটা আপনি যত বড়ই ফাটান হন না কেন, আপনার বাচ্চাকে কেউ যদি পিস্তল ধরে, আপনি যত বড়ই নেতা হন, আরে মা
আরে মার, আরে মার, জোরে জোরে জোরে। কিন্তু ইমাম হোসেন ওই আলী আসগরের সেই ট্র্যাজেডিটা পর্যন্ত ওভারকাম করেছেন, কোন প্রকার আপত্তি জানাই নাই। ও ইমাম হোসেন একজন বাপ হিসেবে আমরা চিন্তা করলে আমরা তো ফেল হয়ে যাচ্ছি। আপনি পারলেন কিভাবে? ইমাম হোসেন বলে, আমাকে শুধু বাপ মনে করিও না, আমি রবের আশিক তো বটে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো সবগুলো হচ্ছে ইশকের মামলা, প্রেমের মামলা। রব তুমি বানালা কেন? ওই কথাই আসলাম, রব তুমি বানালা কেন? রব বলে যে আমি আমার প্রেমিক খুঁজতে চাই, আমি আমার প্রেমিক দেখতে চাই, আমি আমার আশিক দেখতে চাই। এবার আসেন, বেয়াদবি মাফ করবেন, আমার কথাটা আবার ভিন্নভাবে নিবেন না, শুধু বোঝার জন্য বলছি। রবের যদি ইবাদতেরই দরকার হতো, ইবাদত করনেওয়ালা কোটি কোটি নিষ্পাপ ফেরেশতা আগে থেকেই ছিল। জোরে জোরে জোরে। ফেরেশতা কি সেই দিন বলে নাই ইন্নী জাইলুন ফিল আরদে খলিফার কথার সময় কি ফেরেশতা বলে নাই মওলা বানাচ্ছ কেন? আমরা তো আছি তোমার তাসবিহ করার জন্য, আমরা তো আছি তোমার ইবাদত করার জন্য, আমরা তো আছি তোমার প্রশংসা করার জন্য। রব কি বলেছিলেন শেষ অংশে? ইন্নী আলামু মা লা তালামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দ্যাট মিন্স আমি আল্লাহ শুধু ইবাদতের জন্য বান্দা বানাচ্ছি না, কারণ আমি রবের ইবাদতের তো দরকারও নেই। ইবাদত করলেও আমি আল্লাহ আল্লাহ, ইবাদত কেউ না করলেও তো আমি আল্লাহ আল্লাহ। তা আমি আল্লাহ বানাচ্ছি কেন? বলে যে শুধু একমাত্র এই প্রেমের বন্ধনটা, মহাব্বতের পাগলামিটা দেখার জন্য। কথাটা অনেকে আবার অন্যদিকে নিয়ে যাবেন, সেজন্য আমি একটু ক্লিয়ারিফাই করছি। আমাদের নামাজে বেজাল, আমি কিন্তু বলি নাই, এখন দেখেন আপনাদের এলাকার মানুষ বলছে, আমি বলবো আপনারা জোরে বলেন, আমাদের নামাজের মধ্যে বেজাল, নিয়তে বেজাল, সিজদায় বেজাল, রুকুতে বেজাল, দানের মধ্যে বেজাল, সাহায্যের মধ্যে বেজাল, গিফটের মধ্যে বেজাল। কেন বেজাল? হয়তো গিফট ইন দিতে ফড়াই বেল্লাই, কথা বলে না। যার হাতে ফানি পড়ে না সে বলে আইফোন গিফট করে। কিরে তুই দিলে কেমনে? কয় দিছি যে একটা, নিব 10টা। আছে না নাই? লাভে আমার মা হয়ে গেলি তোদের লাভে সিডেঙ্গা মানুষ, লাভে অলাভে ফোলাও। এই সিডেঙ্গা মানুষ বলে আইফোন দিবে লাগতে, লাভ ছাড়া জীবনও না। এবার আসেন, আমাদের সব কিছুর মধ্যে বেজাল, রোজায় বেজাল, হজে বেজাল, জাকাতে বেজাল, সেবাই বেজাল, ফেরেশতার ইবাদতে বেজাল। তো নির্বেজাল ওয়ালা তো আগে থেকেই ছিল, আমাদেরকে বানালো কেন? সুবহানাল্লাহ না। শুনুন, ফেরেশতার ভিতরে শয়তানি কোনো অপশন নাই, নফসের কোনো অপশন, খাইশিয়াতের কোনো অপশন, ইচ্ছা চাহিদা কল্পনা স্বপ্নের কোনো অপশন না আমাদের ভিতরে। ওই জায়গাটা দখল করছে শয়তানে। আমাদের যেতে হবে রবের দিকে, শয়তান টানতেছে নিজের দিকে। এই যে একটা শয়তানে টানতেছে, আপনি রবের দিকে যাচ্ছেন, এই যুদ্ধটা দেখতে রব বেশি খুশি হয়। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আপনি জানেন, আপনার যখন আজানের সময় হয়, আপনি প্রায় সময় খেয়াল করলে দেখবেন এমনি ঘুম আসে না, 1টা 1:30 2টা বাজে ঘুম আসে না, যখনই আজানের টাইম হয়। আপনাদের হয় না? মনে হয় না? একটু আওয়াজ দেন না কেন? যেভাবে চুপ করে আছেন মনে হয় যেন আমি মঙ্গল গ্রহে ওয়াইজ করতেছি, সবাই এখানে এলিয়েন বসে আছে। একটা আওয়াজ দিতে হবে তো। যখন আজানের সময় হয়, এই একটা সিচুয়েশন। আবার আরেক সময় হচ্ছে আপনি নামাজ পড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত, আজানও শুনেছেন, একদম সম্পূর্ণ প্রস্তুত, তখন মনে হচ্ছে ফজুম দে কেন অ্যালার্ম দিলই না। এই অ্যালার্ম দিতে গিয়ে দেখি কথা বলেন ঠিক কিনা? নামাজটার পড়া হয় না। এটার মামলা কি? শুনেন, শয়তান আপনাকে ডাকছে নিজের দিকে, আপনাকে যেতে হবে রবের দিকে। এই যে মাঝখানের যে যুদ্ধ, এটাকে বলা হয় জিহাদে আকবর। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনি রবের দিকে যাওয়ার জন্য আপনি যাচ্ছেন, চেষ্টা করছেন, এটা হচ্ছে বড় জিহাদ, উত্তম জিহাদ। কারণ আপনি শয়তানকে পিঠ দেখায় রবের দিকে যাচ্ছেন। ওইটাই আল্লাহ পাক বেশি পছন্দ করে, ওইটাই দেখতে চাই। সুবহানাল্লাহ। এটার বাস্তব প্রমাণ রমজানুল করিম। এবার বলেন, রমজানের মধ্যে সারাদিন আমরা পানি, জোরে বলেন না, ভাত খাই না। আচ্ছা, এটা তো না হয় কোনো রকম একটু বাদ দিলেন। যাদের একটু নেশা করার, মানে নেশা বলতে আপনার সিগারেট, বিশেষ করে এই সিগারেট খাইতে না পারলে তো মাথা ঠিক থাকে না।
কষ্ট নিয়ে না, আমার কথা বুঝার জন্য বলছি। যে সিগারেট ছাড়া থাকতে পারে না, ইফতারের সময় আজানটা দিতে দেরি, খেজুর একটা মুখে দিয়ে আমার বদ্দা দিছে দূর, হাতে বদ্দা হন্ড জ্বর ইফতার তুই গর হাই আয় অনারা লাগার নাই ফান লারির লোক তো মাথন না বাজে হাতে বদ্দা হন্ড জ হাতে দিয়ে হাতে তুই দিয়ে আয় আয় গিয়ে গোতে বাথরুম ভিতরে টানের হতম বাধা হত শান্তি ওই বলেন না ভাই, বাস্তব না অবাস্তব? যে মানুষটা সিগারেট ছাড়া থাকতে পারে না, সে কিন্তু সকাল 10টা কেউ সিগারেট দিলেও খাচ্ছে না। জোরে বলেন না রে ভাই। 2টা বাজে যখন বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি দিলেও খাচ্ছে না। ঘরের ভিতর কেউ নাই, বন্ধু বলে যে তুই খাইয়ে ফেল, আমি কাউকে বলবো না। আপনি বলছেন না না আমার রব দেখবে, রোজা ভেঙে যাবে, আমি খাবো না। এ রব এগুলা দেখতে চায়, রব এগুলা দেখতে চায়, এগুলো দেখলে বেশি খুশি হয়। আপনার কাছে 10 লাখ টাকার হারামের অফার আসছে, রব তাকায় আছে আপনার দিকে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আপনার কাছে হারামের, সুদের, ঘুষের, অন্যায়ের 10 লাখ টাকার অফার আসছে। এবার রব আপনার দিকে তাকায় আছে, ফেরেশতারা আপনার দিকে তাকায় আছে, শয়তান আপনার দিকে তাকায় আছে। শয়তান চেষ্টা করতেছে তুই নে, তুই নিলে রব নারাজ হবে, আর আমি চাচ্ছি আল্লাহ তোর উপর নারাজ হোক। এবার আপনি সে জায়গায় যুদ্ধে লাগাইলেন, মন বলছে নে, মন বলছে নে, মন বলছে নে। আপনি বললেন আমি নিব না, হাত বাঁধি ফেলাইছি। সুবহানাল্লাহ বলেন না। এই যে আপনার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যাচ্ছে, এই প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য জিহাদের সওয়াব হয়ে যাচ্ছে। এবার রব তাকায় আছে আপনার দিকে। এবার যখন আপনি সেই জায়গাটা পাস করে ফেললেন, ফেরেশতাকে রব বলে যে এই আমার বান্দার নামটা লিস্টি কর, আজকে থেকে আমি তাকে ও আব্দুল্লাহ থেকে ওলি আল্লাহ প্রমোশন দিয়ে দিই। এবার যখন প্রমোশন দিয়ে দিয়েছে, আপনার বেনিফিটটা কি দেখেন। শয়তান আপনার দেহের ভিতরে যে জায়গায় প্রভাব বিস্তার করেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহ স্পেশাল ফেরেশতা দিয়ে জায়গা দখল করে নেবে। এবার বুঝতে পেরেছেন আমরা বাটফারি করলেও ওলি আল্লাহ কেন করে না? কারণ করার মতো ইচ্ছাটাই ওনাদের থাকে না। সুবহানাল্লাহ বলেন না। আমি কেমনে বুঝাই? মেয়েদের প্রতি পুরুষের আকর্ষণ, মাআজাল্লাহ, আল্লাহ মাফ করুক, বুঝার জন্য বলছি। পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুন্দরী মেয়ে একটা রুমে বন্দি করে রাখেন, ওই বন্দি রুমের মধ্যে সাজায়ে গুছিয়ে মেয়েটাকে রাখেন, ইউসুফ নবীকে বেঁধে দেন, দর্শন হবে? আমি শুনি নাই। র‍্যাপ হবে? দর্শন হবে? দর্শন হওয়া তো দূরের কথা, ইউসুফ নবী তাকাবেও না। আমি হলে তাকাতাম, আপনি হলে তাকাতেন, আমরা হলে তাকাতাম। এবার ইউসুফ নবীকে প্রশ্ন করেন, আপনিও তো পুরুষ মানুষ, তাকালেন না কেন? ইউসুফ নবী বলবে তাকানোর যে মন, ওই মনটা তো রবের আগে আগে কি কুরবানি করে দিয়েছি রবের নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে আসার পরে শুনলাম এখানেও নাকি যথেষ্ট পানি হয়েছে। যার যার সামর্থ্য অনুযায়ী যে যেভাবে পেরেছে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। তো চট্টগ্রাম হচ্ছে একটা মায়ার শহর, একটা ভালোবাসার শহর। কথা বলেন ঠিক কি না? একটা আয়োজন করতে অনেক সময় লাগে, নষ্ট করতে বেশিক্ষণ লাগে না। এই আয়োজন শুধু আপনাদের আয়োজন নয়, এটা মনে রাখবেন। যে কোনো মাহফিলের ক্ষেত্রে উত্তর শনখরা এলাকাবাসী আয়োজনে কি উত্তর শনখরা এলাকা, এই উত্তর শনখরা যেখান থেকে শুরু যেখান থেকে শেষ, এই মাহফিল সবার। এই উত্তর শনখরার এরিয়ার ভিতরে যারা আছে ছোট থেকে বড়, এই দায়িত্ব সবার। তো সবাই যদি কমিটি হয় তাহলে তো হবে না, সেজন্য 3-4 জন কমিটি হয়েছে। কথা বলেন না। সবাই যদি আলোচক হয় তাহলে তো হবে না, সেজন্য 2-3 জন আলোচক হয়েছে। তো সবাই মিলে একটা মাহফিল। এখানে কারো অবদান কম করার কোনো সুযোগ বলেন না ভাইয়া, কারো অবদান কম করার কোনো সুযোগ নাই। তো সবাই মিলে যখন কাজটা করে তারপর এটা সুন্দর হয়। সুন্দর হলে তারপরে ঈমান ঠিক থাকলে, অন্তর পরিষ্কার থাকলে এটা রবের দরবারে কবুলিয়তের পার্সেন্টেজ বেড়ে যায়। আমি সেজন্য সবার কাছে একটা অনুরোধ করব, এই মাহফিলের সুন্দর রাখার দায়িত্ব এটা সবার। লাইটওয়ালার কাজ শেষ করছে, প্যান্ডেলওয়ালার দায়িত্ব শেষ করছে, আমার মাইকওয়ালা ভাই ওনার দায়িত্ব এখনো পালন করে যাচ্ছে, সাউন্ড বক্সওয়ালা ভাই, আর বাকি কাজটা হচ্ছে আমাদের সবার, ঠিক কি না? তো সেজন্য
আন্তরিকতার সাথে। কারণ দেখেন আপনি এখানে পিছনে কোনো ব্যানার বলেন না, এখানে যদি আমার বাবার নামে হতো আপনারা আসতেন না। অনর বাবার মা বলে চেয়ারম্যান সাহেবের হলে আসতেন না, ইবার গানাত কারা যাইতে মারা তো বিরোধী দল। এবার আপনি দেখেন হয়তো এই প্যান্ডেলের ভিতরে অনেক এমনই আছে একজন আরেকজনের চেহারা দেখতে পারে না, কিন্তু মাহফিলের প্যান্ডেলে বসে গেছে। ইতি তেরা হ তুই গিলে সুজে ইতি হতো তোর বাপন না, কথা বলেন না। এত সব পিছনে ফেলে আসলেন কিভাবে? সবার মুখের একটাই উত্তর, এটা আমার রবের, এটা আমার নবীর, এটা ইমাম হুসাইনের। এই যে একটা আন্তরিকতা ভালোবাসা ইসলাম শিক্ষা দেয়, আল্লাহ পাক আমাদেরকে এটার মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন। দেখেন আপনি হাজার চেষ্টা করলেও আগামী কালকের এই আয়োজন আপনি চাইলেও করতে পারবেন না। পারবেন? আপনি হয়তো টাকা দিয়ে প্যান্ডেল রেখে দিতে পারবেন, লাইট রেখে দিতে পারবেন, এতটুক পারবেন, কিন্তু এই পাগলগুলাকে আনতে পারবেন না। এরকম হুট করে একজন আলোচকও ঠিক করতে পারবেন না। তো সবকিছু মিলে একটা আয়োজন। আমি সেজন্য সবার কাছে অনুরোধ করব, কারো প্রতি কোনো রাগ নয়, অভিমান নয়, মাহফিলের সুন্দর রাখার জন্য যা করা দরকার আমরা নিজ নিজ জায়গা থেকে নিজের মনে করে ওই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সবাই মিলে আগে একবার বলি রবের দরবারে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সিরেঙ্গা আওয়াজি আর কেনা বড় হবু তো, আরেক কেনা হরাগরি, আরেক কেনা তেজ লইয়া রে, এবার চিল্লাই চিল্লাই একবার হন মারহাবা। সম্মানিত উপস্থিতি, বিনয়ের সাথে সবার কাছে আমার অনুরোধ, যেটুকু সময় রব্বে করিম আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টুকু সবাই মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ, আমার কোনো কথা কাউকে গ্রহণ করতে হবে না, তবে আপনার ইমানি ভাই হিসাবে আপনার কাছে একটা আবদার রাখবো, মায়ার আবদার, ভালোবাসার আবদার। প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিরপেক্ষ বিচারক হয়ে বিবেক দিয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ইসলামের মতো শান্তির কোন ধর্ম, শান্তি বজায় রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। ইসলামের সৌন্দর্য ধরে রাখার মতো ধরে রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। ইসলামের সৌন্দর্যকে বিশ্ববাসীর কাছে দেখানোর মতো দেখাইতে জানি নাই ব্যর্থতা আমাদের, এটা ভিন্ন কথা। কিন্তু সর্বোপরি বিবেচনায় যদি আপনি ইকুয়াল ভাবে হিসাব করেন, পৃথিবীর সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে সমস্ত মুসলিমের পক্ষ থেকে আমি অদম অযোগ্য ছোট্ট একটি বার্তা দিতে চাই, ইসলামের সৌন্দর্য এমন মহানুভ সৌন্দর্য যে বিধর্মীদের অন্তর পর্যন্ত ভালোবাসার জায়গা সৃষ্টি করে নেয়। সুবহানাল্লাহ। আগে এই কথাটা একটু নোট করেন, কারণ প্রত্যেকটা কথা মিলাতে হবে। আমি বলেছি জোর করে গ্রহণ করার দরকার, মনোযোগ এদিকে, জোর করে গ্রহণ করার দরকার। এবার বলেন আজীবন দুনিয়াতে কে থাকবো? বলেন না ভাইয়া, আজীবন দুনিয়াতে কে থাকবো? কেউ থাকবো না। এমন বলেন, তেমন বলেন, লম্বা বলেন, বাটি বলেন, মোটা বলেন, চিকন বলেন, কালা বলেন, সাদা বলেন, সবাই যাব কোথায়? ভাই একটু আওয়াজ দেন। এই যাওয়ার কোনো টাইম, এই যাওয়ার কোনো টাইম, কোন জায়গায় কবর হবে সেটাই তো জানি না, কি বারে মৃত্যু হবে সেটাই তো জানি না। দ্যাট মিন্স অহংকার দেমাগ দেখানোর মতো আসলে মানুষের ন্যূনতম কোনো যোগ্যতা। শুনেন, আজকে কিছু কথা বলবো, আমি আমাকে লক্ষ্য করে বলবো আপনাদেরকে, কিন্তু আমি আমার নফসকে শোনানোর চেষ্টা করব, যেটা আমি সর্বদা করার চেষ্টা করি। আমার সর্বদা মাথায় থাকে বলি আপনাদেরকে, কিন্তু শোনাই আমি নিজেকে।
কারণ নিজে বাঁচলে বাপের না। আমার এক সময় প্রচুর মেজাজ ছিল, মাত্রাতিরিক্ত মেজাজ। আমার মা সবসময় আমার নিয়ে টেনশন করতো। অনেক কান কিছু হইলে আরে নুন হইতো, হারা নাই যাইবার আগে মায়ের নু বোঝা নিলে কিছু নাই। আজকে আমি আমার মানুষটা, আমি নিজের কোনো প্রশংসা করছি না, আমি রাগটাকে কন্ট্রোল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। রাগ আসে জাহান্নাম থেকে, রাগ আসে শয়তান থেকে। আর বেশিরভাগ মানুষ জীবনে যেখানেই ভুল করেছে 95% রাগের কারণে ভুলটা করেছে। আর এই ভুলটাই আমাদের জীবনটা নষ্ট করেছে, সময়টা নষ্ট করেছে, পরিবার নষ্ট করেছে, বংশ নষ্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসাও নষ্ট করছে রাগে, পড়ালেখাও নষ্ট করছে। আজকে আমি যে কথাগুলো বলতে চাই আল্লাহর ওয়াস্তে, যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার ইচ্ছা আছে, আমি শুধু আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আর যারা আমার মতো গুনাহগার আছেন, আপনাদের বিশেষ মনোযোগ আকর্ষণ করব। আর যারা ফেরেশতা আছেন, আপনারা না শুনলেও চলবে। বুঝাইতে পারি নাই মনে কথাটা। আমার মতো গুনাহগার কে কে আছেন হাত তুলেন। বাস ওই বেগুন আর এক দলত, এবার হাত নামান। আল্লাহ পাক আমাদের সকলের গুনাহ মাফ করুন, আমাদের মা বাবার গুনাহকে ক্ষমা করুন, আমাদের দাদা দাদি নানা নানির গুনাহকে ক্ষমা করুন। এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। নড়াচড়া যদি না হয়, আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ আমি অনুভব করব। জি, একদম কিপ সাইলেন্ট। প্রথমেই বলেছি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ওখান থেকে শুনুন, আসতে হবে না। কারণ বলা তো যায় না আল্লাহ কখন তা কার তকদিরে কি হেদায়েত লিখে রেখেছে। সামান্য অনেক কিছুই হাজার বছরের রাস্তাকে পার করিয়ে দেয়। হযরত বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটা রাতের আমল, ওর জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আর যুবক ভাই কলে বুঝিবু ছক্কা হত্তা দে, বল মাইলই জানা, ব্যাট ঘুরাই লই জানা, ইবেরা ওনারা কি হন দেয় ব্যাটে বলে এ হয় না নমাতে তুই ছক্কা তো হতে যেতে ব্যাটে বলে, তো ব্যাটের গোড়ার লাগিলেও না, মাঝখান দিয়ে লাগিলেও না, লাগাম পরিবহন দেয়। যদি ব্যাটে বলে লাগে, আবার বোঝজনে ছক্কা মারি বেললে তো এনে বাউন্ডারি ফার করলেও যে বোঝজনে ছক্কা মারি বেললে বাউন্ডারি ফার করে স্টেডিয়ামও ফার করি বেলায়। ও মাতো না এবার হদে ব্যাটে বলে। আগে জিনিসটা বুঝার চেষ্টা করুন, তারপর অনুধাবন করার চেষ্টা করুন, বাকিটুকু আল্লাহ পাকের ইচ্ছা। বান্দার কাজ করে যাওয়া, কথা বলেন না কেন? বান্দার কাজ করে যাওয়া। এবার আসুন, সবকিছুর বানানেওয়ালাকে আমি বলবো আস্তে আস্তে, আপনাদের বলবে চিল্লে চিল্লে। সবকিছু বানানেওয়ালাকে, আসমান বানালেন কে, জমিন বানালেন কে, আরশ বানালেন কে, লৌহ বানালেন কে, জান্নাত বানালেন কে, জাহান্নাম বানালেন কে, ফেরেশতা বানালেন কে, মানুষ বানালেন কে, পাহাড় বানালেন কে? সবকিছু বানানেওয়ালা আল্লাহ। তো সবকিছু বানানেওয়ালা আল্লাহ। তো বানালেন কেন বানালেন? এমনে তো বানায় নাই। দেখেন বছরে আম হয় কয়বার? আমি 12 মাসে আম পাই যে ওগুলোর কথা বলছি না। 12 মাসে পাওয়া আম আর সিজনে পাওয়া আম এক নয়। এটা আপনি যতই আম বানান, 12 মাসের আম আর সিজনের আম এক নয়। এবার দেখেন বছরে এই গাছটার ভিতরে আম দিচ্ছেন কে? ভাই একটু জোরে বলেন না কে? কয়বার? জোরে বলেন কয়বার? কাঁঠাল দিচ্ছেন কয়বার? জাম দিচ্ছেন কয়বার? আখ দিচ্ছেন কয়বার? এগুলা একবার। ধান দিচ্ছেন কয়বার? 2 বার অথবা 3 বার। পয়েন্টে নোট করবেন। সবকিছু বানানেওয়ালা বানাই দিয়ে শেষ করে দেয় নাই, প্রত্যেকটা সেকেন্ডে এগুলো আবার মনিটর করতেছেন তিনি রব্বুল আলামিন। আল্লাহ তুমি বানালা কেন? বলে যে কারণ আছে। আচ্ছা বানানোর পরে মেইনটেইন করছো কেন? বলে এটারও কারণ আছে।
এবার সময়ের দিকে লক্ষ্য রেখে আমি গভীরে যাওয়ার চেষ্টা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, রব আমাকে যতটুকু দয়া করবেন। আয়াতকে যদি সামনে রাখেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সাচ্চা অর্থ, সাধারণ অর্থ, নর্মাল অর্থ, এইটা দ্বারাই আমি তোমাদের জিন জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ভাইয়া কি করার জন্য? এই কথা আমাদের সকলেরই জানা আছে, কান পর্যন্ত আছে, ব্রেন পর্যন্ত আছে। পেঁচ লেগেছে কোথায়? মন পর্যন্ত পৌঁছানোর মতো পৌঁছাইতে পারি নাই বলে। এবার বলেন আল্লাহ আমাদেরকে কেন বানালেন? ইবাদতের জন্য। আল্লাহ আমাদেরকে কেন বানালেন? এবার আমি যদি প্রশ্ন করি, ইবাদত মানে কি, বেশিরভাগ মানুষ আমাকে একটা কথা বলবে, নামাজ। নামাজ যদি ইবাদত হয়, রোজা কিন্তু বাদ পড়ে যাচ্ছে। নামাজ যদি ইবাদত হয়, হজ বাদ পড়ে যাচ্ছে। তাই আল্লাহ ইবাদতের জন্য বানালেন, তার অর্থ কি? এক কথায় বুঝে রাখেন, ইবাদত কাকে বলে? বান্দার এমন প্রত্যেকটি কাজ, যে কাজ বান্দা করলে রব খুশি হয়, রব খুশি হওয়ার প্রত্যেকটা কাজের নাম ইবাদত। আবার বলছি, কথাটা একটু শুনেন। ইবাদত মানে নট অনলি সালাহ, নট অনলি নামাজ। ইবাদত মানে বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে রব খুশি হয়, ওই খুশি হওয়ার প্রত্যেকটা কাজেই হচ্ছে ইবাদত। আর আমরা সবাই জানি ইবাদত করলে নেকি পাওয়া যায়, আর জান্নাতে যাওয়ার জন্য ঈমানের পরে নেকির দরকার। এবার বলেন, পুরা অঙ্ক মিলছে কি মিলে নাই? আমাদের সবার চাওয়া কোথায় যাওয়া? জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? তো জান্নাতে যেতে গেলে ঈমানের দরকার আছে না নাই? ঈমানের পাশাপাশি নেক আমলের দরকার আছে না নাই? তো নেক আমলটা কোন জায়গা থেকে পাবো? ইবাদত থেকে পাবো। ইবাদতটা কোত্থেকে হবে? আল্লাহ খুশি হলে। মনে রাখবেন, ওই ইবাদতটাই সওয়াব হয় যে ইবাদতে রব খুশি হয়। রব কি হয়? এই পয়েন্টটা একটু আওয়াজ দিয়ে বলবেন, রব কি হয়? রব কি হয়? এবার আমি বলবো, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন, খুশি হয় নাকি নারাজ হয় আল্লাহ, শুধু আপনারা এইটাই বলবেন আমাকে। ক্ষুধার্তকে ভাত খাওয়াইলে আল্লাহ শুনি নাই। তৃষ্ণার্তকে পানি খাওয়াইলে আল্লাহ। মা বাবার সেবা করলে আল্লাহ। বড়দেরকে সম্মান করলে আল্লাহ। ছোটদেরকে স্নেহ করলে আল্লাহ। এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দিলে আল্লাহ। কোন একজন কেউ রাস্তা চিনছে না, আপনি রাস্তা দেখাই দিলেন, রাস্তা দেখাই দিলে আল্লাহ। একজন মানুষ দুর্বল, হাঁটতে পারে না, তাকে হাত ধরে একটু হাঁটার শক্তি করে দিলেন, এইটা দেখে আল্লাহ। ভাই একটু জোরে বলতে হবে, আল্লাহ। একজন মানুষ গর্তে পড়ে গিয়েছে, তাকে আপনি সেখান থেকে তুলে আনলেন, এটা দেখে আল্লাহ। একজন অসুস্থ মানুষকে চিকিৎসার জন্য টাকা দিলেন, সাহায্য করলেন, এটা দেখে আল্লাহ। এটা করতে না পারলে অন্তত গিয়ে একটু সচক্ষে সরাসরি একটু দেখতে গেলেন, দেখে একটু মাথায় হাত বুলে দিয়ে তাকে একটু উৎসাহ দিয়েছেন, এটা দেখে আল্লাহ। তাহলে ইবাদত প্রত্যেকটা কাজ কোনটা? যেগুলোতে আল্লাহ খুশি হয়। তার মানে পানি খাওয়ানো ইবাদত, সুবহানাল্লাহ। ভাত খাওয়ানো ইবাদত, বলেন না? ভাত খাওয়ানো, মা বাবার সেবা করা। এই জায়গায় পেঁচটা লাগার কারণে আমরা নামাজের প্রতি যত সেনসিটিভ, মা বাবার ইবাদতের প্রতি ততটুকু সেনসিটিভ না। মা বাবার সেবার প্রতি ইবাদত না, মা বাবার সেবার প্রতি ততটুকু সেনসিটিভ না। কেন? আমাদের সবার মাথায় বসে আছে ইবাদত মানে শুধু নামাজ, ইবাদত মানে শুধু রোজা, ইবাদত মানে শুধু হজ নয়। আল্লাহ খুশি হয় প্রত্যেকটা কাজে ইবাদত। আর একটু জোরে বলেন। এবার আপনি যখন কোনো তৃষ্ণার্ত মানুষ আপনার সামনে আসবে, আপনার মন চাক না চাক, তারপরও পানি দিবেন, কাকে খুশি করার জন্য? এবার আপনারাই বলেন, এই রকম মানুষ যদি সমাজে থাকে, ওই সমাজের মধ্যে ওই মানুষটার কারণে কোনো অশান্তি হতে পারে, অন্যায় হতে পারে, জুলুম হতে পারে, ওই মানুষগুলাকে আল্লাহ নিজের বান্দা বলেছেন। এই পেজগুলো এখন ক্লিয়ার হবে আপনাদের। আমি কি আপনাদেরকে বেশি কষ্ট দিচ্ছি? পিছনের ভাইদের, আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? একটা হাত তুলে দেখান, হাত তুলে দেখান। একদম ক্লিয়ার শোনা যাচ্ছে? আল্লাহ সকলের এই হাজিরিকে কবুল করুক। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? অনেক সময় শুনেছেন 6 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনাদের এখানে হয় নাই মনে হয় না? অনেক সময় দেখবেন ডেলিভারির আগে বাচ্চা মারা গেছে, অনেক সময় দেখবেন বাচ্চা হওয়ার পর পর মারা গেছে, অনেক সময় দেখবেন বছর 2 বছর 5 বছরে মারা গেছে, কিন্তু আপনি আমি এখনো জিন্দা আছি। এবার নিজেকে প্রশ্ন করেন, মওলা অনেককে তো তুমি দুনিয়ার থেকে নিয়ে গেছো, আমাকে রাখলা কেন?
ওদের মতো তো আমাকেও তুমি নিয়ে যেতে পারতা। রব বলে যে আমি নিয়ে আসলো কারণ আছে, রেখে দিল কারণ আছে, ছেলে সন্তান দিল কারণ আছে, মেয়ে সন্তান দিল কারণ আছে, বিয়ে দিল কারণ আছে, অবিবাহিত রাখলো কারণ আছে। সুবহানাল্লাহ। সবকিছু আমি রবের মেজারমেন্ট, রব সবকিছু আমি রবের ডিজাইন, এগুলা তোমরা খণ্ডাতে পারবে না। সুতরাং সত্যিকার বান্দা তো তারাই যারা এগুলা তাসলিম সহকারে মেনে নেয়, তারাই হচ্ছে সত্যিকার বান্দা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমি চাচ্ছি আজকের এই মাহফিলে, আমি চাচ্ছি আজকের এই মাহফিল থেকে আমরা যেন নিজেদেরকে একটু পাল্টাতে পারি। যাদের ইচ্ছা আছে তারা শুনবেন, কারণ এখানে অনেকেই এসেছেন আমার চেহারা দেখার জন্য, এটাও আমি জানি। ওই দেখি দণ্ডে কেন সাইবে কি বরাবর মিল আছে না নাই, হতে পারে, এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করব না। তবে এসে যখন গিয়েছেন দিলের কানটা একটু লাগাই দেন না। বাঁচবো আর কয়দিন, কয়দিন, কত জনেই তো চলে গেল, কত চেহারা পরিচিত মুখ তো আজকে দেখাই যাচ্ছে না, কবরে চলে গেছে। একটু ব্রেক লাগান না প্লিজ, একটু। বিশ্বাস করেন আপনি চাইলেই পারবেন। আপনি শুধু মন থেকে চান, ইয়া রব আমি তোমার প্রিয় হতে চাই। এবার নেমে পড়ুন, দেখবেন আপনি যতটুক না করবেন চেষ্টা, তার চাইতে বেশি আপনার রব আপনাকে সাহায্য করবেন। এবার আসেন, আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদতের জন্য বানালেন। ইবাদত মানে কি? আল্লাহ খুশি হওয়ার প্রত্যেকটা কাজ এখন থেকে করতে পারবো তো ইনশাআল্লাহ। দুশমনে যদি পানি চাই, এই তো মাশাআল্লাহ, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি পানি চাই, দুশমনে যদি খাবার চাই, কারোর জন্য রাস্তা বন্ধ, কারোর জন্য পানি বন্ধ। কেন? আপনার মন বললে যে বন্ধ কর, আপনার নফস বলবে বন্ধ কর। এবার বলেন অশান্তি হবে কখন? বন্ধ করলে। আল্লাহ নারাজ হবে কখন? বন্ধ করলে। এবার আপনি বুঝছেন এই জিনিসটা শুধু রাস্তা নয়, এটা আমার রবকে খুশি করার একটা মাধ্যম। সুতরাং জমিন তো রবের, আমিও তো রবের, বন্ধ করার অধিকার নাই। রবের দিকে তাকাই, সহ্য করব আর আমি ক্ষমা করে দিব। সুবহান। কেন বলছি এই কথা? একটু পরে গেলে ঘাটে ঘাট সবগুলা মিলবে। আল্লাহ বানালেন কেন আমাদেরকে? একটা অর্থ পেলাম, বান্দা যেন আমলে সোয়ালে করে আল্লাহকে খুশি করে। এর উপরও একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে আল্লাহ সবকিছু বানালেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। মনোযোগ, ওই যে আগের কথাই যাচ্ছে, ওলামায়ে কেরাম যারা আছেন বাবা দাদার বয়সে, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানানোর চেষ্টা করছি। আপনারা শুধু আমাকে একটু দোয়া দিতে থাকেন। আম গাছ আপনার জন্য, জাম গাছ রব বানিয়েছে আপনার জন্য, জমিনটা রব বানিয়ে দিয়েছেন আপনার জন্য, বাতাসটাকে সাপ্লাই করে দিয়েছেন রব আপনার জন্য, সূর্যের উদয় আপনার জন্য, সূর্যের অস্ত আপনার জন্য, চন্দ্রের 15 দিন থাকা আপনার জন্য, চন্দ্রের 15 দিন না থাকা আপনার জন্য, এই বাতাস আপনার জন্য, আবহাওয়া আপনার জন্য, এনভায়রনমেন্ট আপনার জন্য, এই মেঘমালা আপনার জন্য, এই বৃষ্টি আপনার জন্য। ও আল্লাহর বান্দা, মনের চোখ দিয়ে যদি একটু দেখেন, আপনার ডানে যা কিছু আছে সব রব আপনার জন্য বানিয়ে দিয়েছেন। বামের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, সামনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন, পিছনের গুলো আপনার জন্য বানিয়ে দিয়েছেন। এবার বান্দা যখন এতটুকু রিয়ালাইজ করেছে আমার রব সব আমার জন্য, আমার উপকারের জন্য বানিয়েছেন, এবার বান্দা নিজের মনকে প্রশ্ন করে, তোর রব তো সব তোর জন্য বানিয়েছে, এবার তুই নিজেকে একবার প্রশ্ন কর, তুই কার জন্য, তুই কার জন্য? মন উত্তর দেয়, সবকিছু রব তোর জন্য বানিয়েছে, তুই বান্দাকে রব শুধু নিজের জন্য বানিয়েছে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। এবার সাকসেস আর ফেইলের ঝগড়া এখানেই শেষ। আই এম দা সাকসেস হবে না। তুমি তো থার্ড ক্লাস, বলনেওয়ালার অধিকার নাই। কেন? আসল সফলকে মনে রাখবেন, জেনে রাখবেন,
যে এই শর্ত পূরণ করতে পেরে কবরে গিয়েছে সেই সত্যিকার সফল। শর্তটা কি? যে রবের হয়ে কবরে যাবে সেই সফল। এবার কোটি টাকা থাক না থাক, প্রাডো গাড়ি থাক না থাক, ক্লুইজার থাক না থাক, ব্যাংক ব্যালেন্স থাক না থাক, পড়ালেখা থাক না থাক, রবের হতে পারাটাই। এবার মনে করেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি রবের হয় নাই, কিন্তু একজন গরিব আমার মতো একটা রিকশাওয়ালা রবের হয়েছে, হিসাবে দেখা যাবে ওই রিকশাওয়ালাটা সাকসেস, কোটিপতি ফেল। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এতদিন আমরা সাকসেস মনে করছি একরকম, আসল সাকসেস অন্যরকম। এখন থেকে আমরা এইভাবে সাকসেস জিনিসটাকে ডিফাইন করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসল সাকসেস টাকা পয়সা ধন দৌলতের মধ্যে নয়, আসল সাকসেস হচ্ছে রবের প্রিয় হওয়ার মধ্যে। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার রব আমাদেরকে বানালেন কেন, এই কথাটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি, আশা করি অন্তরে বসবে আপনাদের, এটা আমি আশাবাদী। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। রব বলে যে সব তোর জন্য বানাইছি। সুবহানাল্লাহ। আপনারা জোরে জোরে বলতে হবে, হয় না? আর একটু জোরে। রব বলে যে বান্দা আমি সব তোর জন্য বানাইছি। আল্লাহ কিভাবে, কেমন? বলে যে তুই বছরে 12টি মাসের মধ্যে স্বাদ নষ্ট হয়ে যাতে না যায় সেজন্য আমি 12 মাস আম দিই নাই, মাঝখানে কয়েকটা মাস আম দিয়েছি। আমের সাথে কাঁঠাল একসাথে সব এক মাসে দেয় নাই। আমার সাথে আপনারা বেশি ভালো জানেন, একটু উত্তর দেন না। এক এক মাসে এক এক রকম। সব সময় গরম লাগলে শরীরের স্কিন নষ্ট হয়ে যাবে, তাই বর্ষার ব্যবস্থা করে দিলাম। আবার বর্ষা থাকলে সব সময় জীবনযাত্রা কষ্ট হয়ে যাবে, শীতের ব্যবস্থা করে দিলাম। মাওলা এগুলো কেন? বলে যে সব তোর জন্য, তুই যেন ভালো থাকিস, তুই যেন আনন্দে থাকিস, তুই যেন মজা করে খেতে পারিস। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন খাবার যে লিস্টটি আমাদের আছে, এই খাবার মধ্যে এক একটা ফল, এক একটা খাবারের মধ্যে এক একটা পুষ্টি আছে না নাই? এবার বলেন প্রত্যেকটা পুষ্টি আমাদের শরীরের দরকার। দেখেন আমাদের শরীরের মধ্যে একটা পুষ্টি দরকার, আল্লাহ সেজন্য শাকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমাদের ভিটামিন সির দরকার, আল্লাহ পাক আমলকির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ আর একটু জোরে। আমাদের চোখের জ্যোতির দরকার, সেজন্য আল্লাহ সবুজের ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের আমিষের দরকার, আমাদের প্রোটিনের দরকার, আল্লাহ সেভাবে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। কিছু মাছের মধ্যে, কিছু মাংসের মধ্যে, কিছু শাকের মধ্যে, কিছু সবজির মধ্যে, কিছু ফলের মধ্যে, এমনকি তিতা করলার মধ্যেও আমাদের জন্য উপকার আছে। এবার আসেন বাদাম। সব বাদাম কি এক? স্যার কয়েকটা বাদামের নাম বলেন। কাঠবাদাম, ছোলা বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম। মৌলা বাদাম দিলে তো হয়ে যেত, এত ভ্যারাইটিস বাদাম দিলা কেন? শত বাদামের মধ্যে একটা কথা বলতে চাই বিজ্ঞানের ছায়াতলে, এই বাদাম জাতের ভিতরে একটা বাদাম জাত আছে আখরোট, যেটার মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, বান্দা যদি নিয়ম মোতাবেক এই আখরোট বাদামটা খেতে পারে, কোলেস্টেরল লেভেলটা নরমাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি আমি শুধু দেখলাম মজার বাদাম, কিন্তু আল্লাহ সেখানে ওষুধও রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন। ও মাওলা সব দিলা কেন? তোর ভালোর জন্য, তুই ভালো থাকার জন্য। এবার বান্দা বলেছে সি 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 সি, আমার মাওলা আমার জন্য এত কিছু করছে, আমি বান্দা কি করলাম? আমার মাওলা না চাইতে আমাকে এত দান করলো, আমি বান্দা কি করলাম? আমার মতো নাফরমান তার কেউ হতে পারে? সে নিজের ভিতরে একটা লজ্জাবোধ চলে আসলো। এইবার সে নিজেকে পরিবর্তন করার চেষ্টা শুরু করছে। বেনামাজি থেকে নামাজি হয়ে গেল, নামাজি থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজি থেকে আস্তে আস্তে তাহাজ্জুদ ওয়ালা হয়ে গেল। এবার জবান হেফাজত শুরু করলো, চোখ হেফাজত শুরু করলো, হাত হেফাজত শুরু করলো, করতে 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 এবার রব যখন দেখে বান্দা চেষ্টা করছে শয়তানের পথ থেকে রবের পথে ফিরে আসার জন্য, তওবার পর তওবা করছে, চেষ্টার পর চেষ্টা করছে, এবার রব বলে যে জিবরাইল আজকে থেকে এই বান্দার জন্য 2টা ফেরেশতা নিয়োগ করে দাও। আজকে থেকে আমি রবের সাপোর্ট তার সাথে থাকবে। দেন কি হবেন জানেন? আব্দুল্লাহ থেকে প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবে। এই পয়েন্টটা বোঝার জন্য, আব্দুল্লাহ থেকে
প্রমোশন হয়ে ওলি আল্লাহ হয়ে যাবেন। মনে রাখবেন, জান্নাত সবারই চাওয়া। কেউ স্বর্গ বলে চায়, কেউ হেভেন বলে চায়, কেউ জান্নাত বলে চায়। সবারই চাওয়া জান্নাত। কথা বলেন ঠিক কি না? দেনেওয়ালাকে তা আল্লাহ তো সবাইকে দিবে না, একটা নির্দিষ্ট শর্ত যারা মান্য করবে তাদেরকে তো আল্লাহ জান্নাত দিবেন। কথা বলেন ঠিক না? ওই জান্নাত পাবেন কারা? এক কথাই বুঝেন, যারা রবের বান্দা হবে জান্নাত তারা পাবে। কিছুদিন আগে আমি একটা মাহফিলে বলেছিলাম, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। ওই আকফিসের কথা সব কেটে শুধু মাঝখানের কথাটা রাখছে, রবের বান্দা কখনো জাহান্নামে যাবে না। বাস শুরু হয়ে গেছে কমেন্ট বক্সের শেয়ারের মধ্যে, এটা সেটা মোকাররম বাড়ি হুজুর এটা কি ধরনের কথা বলছে। আমি কান ধরে বললাম, ভাই আমি হয়তো আপনাদেরকে বলতে জানি নাই, হয়তো বুঝাতে জানি নাই। বান্দাটা যদি রবের হয়, এই পয়েন্টটা বুঝেন, বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? সুবহানাল্লাহ, একটু খুশি মনে বলেন। বান্দাটা যদি রবের হয়, জাহান্নামের কি ক্ষমতা তারে জ্বালাবে? তো জাহান্নামের আগুন জ্বালাবে কারে?